তো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো উইদাউট ফটোশপ আপনি কিভাবে উইন্ডোজ 10-এর ভিতরে ফটো এডিটিং করবেন বা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা এখন চলে যাব ডেস্কটপের সার্চ বারে। তো এখানে আমরা লিখব পেইন্ট 3D। পেইন্ট 3D। তো আমরা পেইন্ট 3Dর মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো আজকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নিউ ইন্টারফেস ওপেন হয়েছে। তো আমরা এখন এটা মিনিমাইজ করে আমার ফাইল থেকে আমার ফটো নিয়ে আসবো কপি করে। তো এই ফাইলে আমার নিচে একটা ফটো, এটাকে আমি এখন কপি করে নিলাম। তো এটাকে আমরা এখন পেইন্ট 3Dর ভিতরে যেখানে নিউ লেখা আছে এখানে আমরা ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম এখন। তো এটা অটোমেটিক সিলেক্টে চলে আসছে, ঠিক আছে, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমরা দেখেন এটা অটোমেটিক সিলেক্ট আছে। তো আমরা এটাকে এখন ম্যাজিক সিলেক্ট করব। এখানে দেখেন একটা ম্যাজিক সিলেক্ট অপশন আছে আর একটা আছে এখানে উপরে। তো আমরা এটাকে এখন ম্যাজিক সিলেক্ট করব। তো এই ম্যাজিক সিলেক্টের মাধ্যমে আমাদের যেটুকু লাগবে আমরা অতটুকুই সিলেক্ট করে নেব। এখন দুই দিক থেকে সিলেক্ট করে নিলাম, এখন উপর থেকে নিয়ে নেব। তো আমরা নিচেও একটু কম করে দেব। তো এটা করে জাস্ট আপনি এখানে এসে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখন দেখেন এই ফটোটা সিলেক্ট হয়ে গেছে পুরা। তো এরপরে আমরা এটাকে জুমিং করে দেখব আসলে কোথায় কোথায় ম্যাজিকে মনে করেন ম্যাজিক যে ক্যাপচারটা হয়েছে কোথাও যদি ফাঁকা থাকে আমরা ওই জিনিসগুলো ক্লিয়ার করব। তো এখন আমরা কন্ট্রোল এবং মাউসের রোলিয়ে জুমিং করে দেখলাম। তো এখানে একটা অপশান আছে দেখেন এডিট, আর একটা অপশান আছে রিমুভ। তো যেখানে আমাদের এডিট করা লাগবে আমরা সেখানে অ্যাড করব, যেখানে রিমুভ করা লাগবে আমরা সেখানে রিমুভ করব। তো আমরা এখন কিছু কিছু জিনিস যেখানে এখানে আমরা রিমুভ করব। এই দেখেন এখানে বাইরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেটাও চলে আসছে। তো এটাকেও আমরা রিমুভ করব। রিমুভে ক্লিক করে ঠিক এভাবে লম্বা করে একটা টান দেবেন। দেখেন সিলেক্ট হয়ে গেছে, ওই মানুষটা চলে গেছে। তো এখানে আমাদের কিছু এখনও বাকি রয়েছে, এটা একটু বাইরে বাইরে দেখা যাচ্ছে। তো এটা আমরা ক্লিক করে করে কম করে ফেলব। এইভাবে এগুলো আপনারাও করতে পারেন একটু জুমিং করে। তো এখানে এখানে আমার মাথাটা কিন্তু নাই, মাথাটা কেটে গেছে। তো এইটা আবার আমরা এখানে অ্যাডেড করে নিব। এখন অ্যাডেডে ক্লিক করে দেখেন এবার উপরের দিকে টান দেবেন, এই মাথাটা আবার সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন একটু নিচের দিকে আসি, দেখি দেখেন ফাওয়াটা কিন্তু সিলেক্টের মধ্যে আসে না, ম্যাজিক সিলেক্টে ফাওয়াটা আসে না। তো আমরা ফাওয়াটাকে আবার সিলেক্ট করে নেব। অ্যাডেডে ক্লিক করে ফায়ার এখানে ধরে দেখেন শুধু এবার একটা টান দেবেন, ফাওয়াটা সিলেক্ট হয়ে গেছে। সেম আমরা এটাকেও করে নেব। তো আমাদের দুটো পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে, এখানে একটু কম আছে, এটাও ক্লিয়ার করে নিলাম। তো এরপরে কোথাও যদি রিমুভ করা লাগে একটু বেশি হয়ে গেলে আবার রিমুভে ক্লিক করে এভাবে আমি যেভাবে করতেছি এভাবে রিমুভ করে নেবেন, যেখানে একটু বেশি হইতেছে, ঠিক আছে। তো আমাদের এটা মোটামুটি এখন আপনাদের দেখার জন্য মোটামুটি হয়েছে। আপনারা আরও ভালো করে এটাকে কাজ করতে পারবেন। উইন্ডো 10-এর ভেতরে পেইন্ট 3Dর ভিতরে এই কাজটা করা যায়। আপনার ফটোশপের কোনো প্রয়োজন নাই, ফটোশপ ছাড়াই আপনি এই কাজটা করতে পারবেন। তো এখানে উপরে একটা অপশন আছে দেখেন, আপনারা এখানে জুমিং করতে পারেন, আবার মাইনাস অপশন আছে, আপনারা এখানে মাইনাসও করতে পারেন। তো আমাদের এটা কমপ্লিট। তো আমরা এখন এটাকে এখানে গিয়ে ডান করে দেব। নিচে আসে দেখেন আমাদের এখন এটা মোটামুটি কমপ্লিট আছে। তো আমরা এখন ডান করে দেব। ডানে ক্লিক করার পরে দেখেন
ফটোটা এখান থেকে কিন্তু আলাদা হয়ে গেছে, একটা স্কোয়ার চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে দেখেন ফটোটা আলাদা করে ফেললাম, আলাদা হয়ে গেছে একদম। এটা ফটোশপের থেকে আমি মনে করি এটা একদম ইজি কাজ, এখানে আপনারা যদি করতে পারেন। তো এটাকে আমরা কপি করে আমরা মেনুতে চলে যাব, মেনুতে যাওয়ার পরে আমরা নিজে সেভ অ্যাস না, আমরা চলে আসব নিউতে এসে এটা আমরা এখন ডোন্ট সেভ করব, এখানে সেভ করব না। ডোন্ট সেভ করার পর এখানে দেখেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা এটাকে এখানে যেটা কপি করেছি এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এটাকে আমরা কম করে নেব, সাইজ কম করে, মাউসকে ধরে কম করে নেবে এভাবে। একটু সাইজ বড় করে দেবো সাইড থেকে, যেহেতু একটু মোটা দেখা যায়। তো ফার্স্ট ডান পাশে দেখতে পাইতেছেন এখানে কিছু কালার কালার করার মতো জিনিসপত্র আছে, এগুলো আপনারা চাইলে কালার করতে পারেন। তো আমি চাইছি না যে কালারটা করতে, কারণ কালারটা এখানে এখন করি কোনো লাভ নাই, আমার সাদারই দরকার, সেজন্য আমি ব্যাকগ্রাউন্ড সাদাই রাখবো। তো এখানে দেখেন দুই পাশের যে অনেক বিশাল জায়গা, একটা ফটোর সাইজের থেকে অনেক বিশাল জায়গা। তো এটা আমরা কীভাবে কম করবো সেটা আমি এখন দেখাবো। আমরা প্রথমে চলে যাবো ক্রপে যাওয়ার পর দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখেন বিভিন্ন সাইজের আছে, মানে কোন সাইজের ফটোটা চান। তো আমি বিশেষ করে চাইতেছি 9.16। তো 9.16 আমার এই ফটোর জন্য একদম পারফেক্ট ম্যাচ। আপনি চাইলে আপনার যে ফটোর হিসাবে ওইভাবে করে নেবেন, এখানে অনেকগুলো সাইজ করা আছে, তো কোনো কষ্ট করা লাগবে না, এখানে শুধু সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পরে নিচে এসে এখানে ডান করে দেবেন। তো দেখেন সাইজটা অটোমেটিক নিয়ে নিছে। তো এখন আমরা আমাদের ক্রপের কাজ এখন শেষ। তো আমরা এই দেখেন এটাকে এখন ক্লিক করে আমরা এটাকে কপি করে নিতে পারি। কপি করে আমরা চাইলে অন্য কোনো, আমরা যদি চাই অন্য কোনো কোথাও আমরা এটাকে কপি করে বসাতে পারবো অন্য কোনো ফটোর ভিতরে। তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। যদি আমি এখানে এটাকে পেস্ট করি তাও আমি পারবো। আমি যেটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করতেছি। এভাবে নিয়ে এসে বসায় দিবেন, আরও ডিজাইন করার যদি প্রয়োজন থাকে এগুলো আপনারা এভাবে করতে পারবেন। তো আমরা আগের জায়গায় ফিরে যাব, এখন এটা আমাদের কোনো প্রয়োজন নাই, এটা আমি দেখানোর জন্য জাস্ট করে নিলাম। তো আমরা এই ফটোটাকে এখন আমরা সেভ কিভাবে করব, আমরা চলে যাব মেন মেনুতে, যাওয়ার পর সেভ অ্যাসে চলে গিয়ে এখানে দেখেন ইমেজের একটা অপশন আছে। তো ইমেজের অপশনে যাওয়ার পর এখানে ক্লিক করার পর এটা ইমেজে চলে আসছে। তো আমরা দেখেন এখানে পিএনজিতে ট্রান্সপারেন্সিতে সেভ করব, এখন নিচে এসে সেভ করে নিলাম। ট্রান্সপারেন্সি সেভ করার অর্থ হলো এটাকে আমরা আবার এডিট করতে পারবো। তো আমরা এখন এটাকে একটা নাম দিয়ে সেভ করে নিতেছি। তো আমরা এটাকে এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো এটাকে ডোন্ট সেভ করে দেবো, এটা আমাদের এখন প্রয়োজন নাই, আমাদের ফটোটা আমাদের ফাইলে জমা হয়ে গেছে। দেখেন এটা। তো বন্ধু এটা আমরা এখন ওপেন করে দেখবো, দেখেন কীরকম আসতেছে, একদম পারফেক্ট একটা ফটো আসলো। তো আমি আসলে ভালো করে এটাকে ম্যাজিক সিলেক্ট করি নাই, আপনাদেরকে দেখানোর জন্য নর্মাল করেছি। আপনারা তখন কাজ করবেন আর একটু আরামসে একটু জুমিং করে ভালো করে কাজগুলো করে নেবেন। তো কয়েক মিনিট সময় লাগে, বেশি না। এটাও আমি এই ফটোটা আমি করেছিলাম, তো এটাও মোটামুটি ঠিক আছে। তো আপনারা চাইলে আপনাদের ফটোগুলো এভাবে কাজ করতে পারেন, এভাবে কাজ করে টাকা ইনকাম করতে পারেন বিভিন্ন সাইট থেকে। অন্যান্য মানুষের ফটোগুলো আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আপনার উইন্ডো 10 লাগবে, এবং যদি উইন্ডো 10 যদি নাও থাকে তো আপনি আপনার যদি ফেন্ট 3D থাকে ফেন্ট 3D দিয়ে করতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।